একটা ছোট জেলা শহর। শহরটা খুব বড় না হলেও মানুষের ভিড়, বাজারের কোলাহল আর গরিব মানুষের দীর্ঘশ্বাসে ভরা ছিল জায়গাটা। জেলার প্রধান বাজারটা ছিল থানার একদম সামনেই। সকাল হলেই সেখানে মাছওয়ালা, সবজিওয়ালা, মুরগিওয়ালা, ফলওয়ালা সবাই নিজের ছোট ছোট দোকান সাজিয়ে বসত। কেউ সংসার চালানোর জন্য, কেউ সন্তানের পড়ার খরচ জোগানোর জন্য, কেউ আবার ঋণের বোঝা মাথায় নিয়ে সারাদিন রোদ বৃষ্টি মাথায় করে পরিশ্রম করত। কিন্তু সেই বাজারের মানুষের মুখে হাসি থাকলেও মনে সবসময় একটা ভয় কাজ করত। সেই ভয়ের নাম ছিল পুলিশ ইন্সপেক্টর জামশেদ হাওলাদার। জামশেদ হাওলাদার ছিল থানার সবচেয়ে ক্ষমতাধর অফিসারদের একজন। পুলিশের পোশাক পরে সে নিজেকে সাধারণ মানুষের রক্ষক ভাবত না, বরং ভাবত সে যেন এই এলাকার রাজা। তার চোখে গরিব মানুষ ছিল কোনো মানুষই না। সে প্রতিদিন থানার সামনের বাজারে যেত, মাছ নিত, মুরগি নিত, চাল নিত, তেল নিত, শাকসবজি নিত, কিন্তু কখনো টাকা দিত না। যদি কেউ সাহস করে বলতো, স্যার, টাকাটা তো দেন নাই। আমার কাছে টাকা চাইস, মামলায় ঢুকিয়ে দেব। এই কথা শুনে গরিব মানুষগুলো চুপ হয়ে যেত, কেউ প্রতিবাদ করত না। কারণ তারা জানত, যার হাতে আইন সে যদি অন্যায় করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়। শুধু বাজারের মানুষই না, জামশেদ এলাকার অনেক মানুষের জমিও জোর করে দখল করত। কারোর জমি ভালো জায়গায় হলে সে দালাল পাঠিয়ে ভয় দেখাত। কেউ রাজি না হলে তার নামে মিথ্যা মামলা দিত। অনেক পরিবার নিজের ভিটেমাটি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছিল। ঘুষ খেয়ে সে অপরাধীদের ছেড়ে দিত, আবার নিরীহ মানুষকে ধরে এনে ভয় দেখাত। এলাকার মানুষ তাকে মনে মনে ঘৃণা করত, কিন্তু কেউ মুখ খুলতে পারত না, কারণ জামশেদের বিরুদ্ধে কথা বলা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। একদিন সেই জেলায় নতুন জেলা প্রশাসক যোগ দিলেন। তিনি ছিলেন একজন তরুণী, সাহসী, বুদ্ধিমতী এবং সৎ কর্মকর্তা। তার নাম ছিল আমাইরা ইসলাম। তিনি শহরে এসে প্রথম দিন থেকেই বুঝতে পারলেন এই জেলার মানুষের চোখে একটা অদ্ভুত ভয় আছে। অফিসে সবাই তাকে সম্মান করলেও কথা বলার সময় খুব সাবধান থাকত, কেউ সরাসরি কিছু বলতে চাইত না। আমাইরা ইসলাম বুঝলেন, কাগজে কলমে রিপোর্ট দেখে এই জেলার আসল চেহারা বোঝা যাবে না। মানুষের কষ্ট বুঝতে হলে মানুষের মাঝে যেতে হবে। তাই তিনি কোনো প্রোটোকল না নিয়ে সাধারণ সালোয়ার কামিজ পরে এক সকালে থানার সামনের বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি দেখলেন, মানুষ খুব সাধারণভাবে বেচাকেনা করছে। কেউ মাছ কাটছে, কেউ সবজি সাজাচ্ছে, কেউ ক্রেতার সঙ্গে দরদাম করছে, কিন্তু সবার চোখে যেন একটা চাপা ভয়। হঠাৎ আমায়রার চোখ পড়ল এক বৃদ্ধ মাছওয়ালার দিকে। বৃদ্ধ মানুষটা কষ্ট করে মাছ বিক্রি করছিল। তার মুখে বয়সের ছাপ, চোখে ক্লান্তি, কিন্তু তবুও মুখে একরকম আশা ছিল। আজ যদি ভালো বিক্রি হয় তাহলে বাড়িতে চাল নিতে পারবে, নাতির জন্য ওষুধ কিনতে পারবে। ঠিক তখনই বাজারের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। কয়েকজন দোকানদার দ্রুত মাথা নিচু করে ফেলল। কেউ কেউ নিজের দোকানের সামনে থেকে একটু সরে দাঁড়াল। আমাইরা ইসলাম তাকিয়ে দেখলেন, পুলিশের পোশাক পরে ইন্সপেক্টর জামশেদ হাওলাদার বাজারে ঢুকছে। তার হাঁটার ভঙ্গিতে এমন দম্ভ যেন বাজারটা তার নিজের। জামশেদ সোজা গিয়ে বৃদ্ধ মাছওয়ালার সামনে দাঁড়াল। তারপর একটা বড় মাছ হাতে তুলে বলল, এইটা প্যাকেট কর। বৃদ্ধ মাছওয়ালা কাঁপা গলায় বলল, স্যার, মাছটা অনেক দামি, একটু টাকা দিলে ভালো হয়। আজ সারাদিনে তেমন বিক্রি হয় নাই। এই কথা শুনে জামশেদের মুখ কালো হয়ে গেল। সে বৃদ্ধের দিকে রাগে টাকিয়ে বলল, তুই আমার কাছে টাকা চাইস? স্যার, টাকা না পেলে বাড়িতে চাল নিতে পারবো না। কথা শেষ হওয়ার আগেই জামশেদ লাঠি দিয়ে বৃদ্ধের মাছের ঝুনিতে আঘাত করল। কয়েকটা মাছ মাটিতে পড়ে গেল। বৃদ্ধ ধাক্কা খেয়ে নিচে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছু বলতে পারল না। সেই দৃশ্য দেখে আশেপাশের মানুষ ভয়ে চুপ হয়ে গেল। কেউ এগিয়ে এলো না। সবাই জানত, জামশেদের সামনে কথা বলা মানে নিজের উপর বিপদ ডেকে আনা। কিন্তু আমায়রা ইসলাম আর চুপ থাকতে পারলেন না। তিনি সামনে এগিয়ে এলেন। তার চোখে ভয় ছিল না, কণ্ঠে ছিল দৃঢ়তা। তিনি শান্ত গলায় বললেন, আপনি যদি জিনিস নেন তাহলে টাকা তো দিতেই হবে। গরিব মানুষের পরিশ্রমের দাম না দিলে এটা অন্যায়। এই কথা শুনে জামশেদ হাওলাদার অবাক হয়ে তার দিকে তাকাল। সে বুঝতেই পারল না এই মেয়েকে যে তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস করেছে। সে রাগে বলল, তুই আমাকে আইন শেখাবি? আমায়রা শান্তভাবে বললেন, আইন সবার জন্য সমান। আপনি পুলিশ বলে অন্যের জিনিস বিনা টাকায় নিতে পারেন না। এই কথা শুনে জামশেদ আরও ক্ষেপে গেল। সে চারপাশে তাকিয়ে দেখল, বাজারের মানুষ সবাই নীরবে তাকিয়ে আছে।
নিজের ক্ষমতা দেখানোর জন্য সে পাশে রাখা নোংরা বালতি তুলে আমায়রার গায়ে ঢেলে দিল। পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি একজন সাধারণ মেয়ের সঙ্গে জামশেদ এমন আচরণ করবে। কিন্তু আমায়রা কোনো চিৎকার করলেন না, কোনো কান্নাও করলেন না। তিনি শুধু স্থির চোখে জামশেদের দিকে তাকিয়ে রইলেন। তার মুখে কোনো ভয় ছিল না, ছিল শুধু ধৈর্য আর কঠিন প্রতিজ্ঞা। জামশেদ হাসতে হাসতে বলল, এই এলাকায় থাকতে হলে আমাকে চিনে চলতে হবে। আপনাকে চিনলাম, খুব ভালো করে চিনলাম। সেদিন তিনি বাজার থেকে চলে গেলেন। কিন্তু সেদিনই ছিল জামশেদ হাওলাদারের পতনের শুরু। ডিসি আমায়রা ইসলাম অফিসে ফিরে কাউকে কিছু না জানিয়ে গোপনে তদন্ত শুরু করলেন। তিনি জানতেন শুধু বাজারের ঘটনার জন্য জামশেদকে ধরলে হয়তো বড় শাস্তি হবে না, কারণ ক্ষমতাবান অন্যায়কারীরা অনেক সময় ছোট অভিযোগ এড়িয়ে যায়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন জামশেদের সব অপরাধের প্রমাণ একসঙ্গে সংগ্রহ করবেন। তিনি নিজের বিশ্বাসযোগ্য কিছু কর্মকর্তাকে দায়িত্ব দিলেন। কেউ বাজারে নজর রাখল, কেউ থানার আশেপাশে, কেউ আবার জামশেদের দালালদের অনুসরণ করল। কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে গোপনে কথা বলা হল। অনেকেই প্রথমে ভয় পেলেও পরে আমায়রার সততা বুঝে মুখ খুলতে শুরু করল। ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগল ভয়ঙ্কর সত্য। ভিডিওতে দেখা গেল জামশেদ হাওলাদার ঘুষ নিচ্ছে, অপরাধীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দিচ্ছে, গরিব মানুষের গায়ে হাত তুলছে, বাজারের দোকানদারদের ভয় দেখিয়ে জিনিস নিচ্ছে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করছে। আরও জানা গেল সে এলাকার কয়েকজন মানুষের জমি জোর করে দখল করেছে। যারা প্রতিবাদ করেছে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। কয়েকজন নিরীহ যুবককে শুধু টাকা না দেওয়ার কারণে থানায় এনে মারধর করা হয়েছে। এমনকি মাদক ব্যবসায়ীদের সঙ্গেও তার যোগ সাজস্যের প্রমাণ পাওয়া গেল। সব প্রমাণ হাতে আসার পর আমায়রা ইসলাম সিদ্ধান্ত নিলেন এবার সময় হয়েছে। কিন্তু তিনি চাইলেন জামশেদের মুখোশ সবার সামনে খুলুক। যে বাজারের মানুষ এতদিন অপমান সহ্য করেছে, সেই বাজারের মানুষই যেন দেখে অন্যায়ের বিচার হয়। কয়েকদিন পর আমায়রা আবার সেই বাজারে গেলেন। এবারও তিনি সাধারণ পোশাকে ছিলেন। তার সঙ্গে দূর থেকে নজর রাখছিল জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিশেষ টিম। বাজারের মানুষ তাকে চিনতে পারেনি, কিন্তু বৃদ্ধ মাছওয়ালা দূর থেকে তাকিয়ে তাকে দেখে চিনতে পারল। তার চোখে ভয় আর কৃতজ্ঞতা একসঙ্গে ফুটে উঠল। ঠিক আগের মতোই কিছুক্ষণ পর জামশেদ হাওলাদার বাজারে ঢুকল। তার হাতে লাঠি, চোখে অহংকার। সে এক মাছওয়ালার কাছ থেকে মাছ নিল, এক সবজিওয়ালার কাছ থেকে লাউ নিল, আর এক মুরগিওয়ালার কাছ থেকে মুরগি নিল। সবকিছু নিয়ে টাকা না দিয়েই চলে যেতে চাইলে আমায়রা সামনে দাঁড়িয়ে বললেন, আজ আপনাকে টাকা দিয়েই যেতে হবে। জামশেদ তাকে দেখে চিনে ফেলল। তার মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠল। সে বলল, আবার তুই? তোর এত সাহস? আমায়রা শান্তভাবে বললেন, সাহস না, সত্যের পাশে দাঁড়ানোর দায়িত্ব। জামশেদ এবার রাগে ফেটে পড়ল। সে সবার সামনে আমায়রার দিকে হাত তুলতে গেল। বাজারের মানুষ ভয়ে চিৎকার করে উঠল। বৃদ্ধ মাছওয়ালা চোখ বন্ধ করে ফেলল। কিন্তু হাত পড়ার আগেই চার দিক থেকে পুলিশ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা ছুটে এল। মুহূর্তের মধ্যে জামশেদ হাওলাদারকে ঘিরে ফেলা হল। জামশেদ চিৎকার করে বলল, তোরা জানিস আমি কে? ঠিক তখনই আমায়রা ইসলাম সামনে এগিয়ে এলেন। তার চোখে কঠিন দৃঢ়তা। তিনি বললেন, আপনি কে সেটা আজ সবাই জানবে, আর আমি কে সেটাও জানার সময় হয়েছে। পুরো বাজার নিঃশব্দ হয়ে গেল। আমায়রা বললেন, আমি এই জেলার নতুন জেলা প্রশাসক আমায়রা ইসলাম। এই কথা শুনে বাজারের মানুষ স্তব্ধ হয়ে গেল। জামশেদ হাওলাদারের মুখের রং পাল্টে গেল। যে মেয়েকে সে অপমান করেছিল, যার গায়ে নোংরা পানি ঢেলেছিল, যে মেয়েকে সে সাধারণ মানুষ ভেবে ভয় দেখিয়েছিল, সেই ছিল জেলার ডিসি। আমায়রা শান্ত অথচ কঠিন কণ্ঠে বললেন, আপনার ঘুষ নেওয়া, গরিব মানুষের উপর অত্যাচার, জমি দখল, মিথ্যা মামলা দেওয়া, অপরাধীদের কাছ থেকে টাকা নেওয়া এবং মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার সব প্রমাণ আমাদের কাছে আছে। জামশেদ কাঁপা গলায় বলল, ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। আমায়রা বললেন, মানুষকে সম্মান করার জন্য
পরিচয় জানা লাগে না। আপনি আমাকে ডিসি না ভেবে অপমান করেছেন, সেটাই আপনার আসল চরিত্র প্রকাশ করেছে। আজ আপনি শুধু আমাকে না, এই বাজারের প্রতিটি গরিব মানুষের অপমান করার হিসেব দেবেন। এরপর সবার সামনে জামশেদ হাওলাদারের হাতে হাতকড়া পরানো হল। যে মানুষ এতদিন গরিবদের মামলার ভয় দেখাত, সেদিন সে নিজেই মামলার আসামি হয়ে দাঁড়াল। তার চোখে তখন আর অহংকার ছিল না, ছিল ভয় আর লজ্জা। বাজারের মানুষ প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, তারপর ধীরে ধীরে তাদের চোখে পানি চলে এলো। কেউ আল্লাহর শুকরিয়া আদায় করল, কেউ আমায়রার দিকে তাকিয়ে হাত তুলল। বৃদ্ধ মাছওয়ালা কাঁপা হাতে এগিয়ে এসে বলল, মা, আল্লাহ তোমার ভালো করুক, আজ আমাদের বুকের পাথর নেমে গেল। আমায়রা তার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আপনারা ভয় পাবেন না, আইন অন্যায়কারীর ঢাল না, সাধারণ মানুষের রক্ষা কবচ। সেদিন বাজারের বাতাস বদলে গেল। যে বাজারে এতদিন ভয় ছিল, সেখানে মানুষের চোখে সাহস ফিরে এলো। দোকানদাররা প্রথমবার বুঝল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে বিচার পাওয়া যায়, যদি পাশে সত্যিকারের সৎ মানুষ থাকে। আর জামশেদ হাওলাদার বুঝল, ক্ষমতা চিরদিন থাকে না। মানুষের চোখের চড়ি, গরিবের অভিশাপ আর অন্যায়ের হিসেব একদিন না একদিন সব কিছুর জবাব দিতে হয়। কারণ মানুষকে ছোট করে যে নিজেকে বড় ভাবতে চায়, সময় একদিন তাকে সবার সামনে ছোট করেই ছাড়ে। আইন অন্যায়কারীর ঢাল নয়, সাধারণ মানুষের রক্ষা কবচ। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।